আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা দীর্ঘ সময় ধরে আমরা এই মাসব্যাপী রমজানের আয়োজনে আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাবার চেষ্টা করছি ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো। ইনশাআল্লাহ আজকেও ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব শায়েখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে যে বিষয়গুলো জানিয়েছি, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আজকেও একটি বিষয় আমরা জানবো, যেহেতু রমজানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি। আজকে আলোচনা করব, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। আসলে তোমাদের সম্পদের মধ্যে এখানে কিছু সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে, এ ধরনের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন অধিকার, যার অধিকার তাকে কিন্তু দিয়ে দিতে হয়, যার হক তাকে দিয়ে দিতে হয়। সেই হিসেবে লক্ষ্য করা যায় যে আমরা জাকাতের মাধ্যমে সে অধিকারটা দিতে পারি, এবং আমাদের সম্পদের মধ্যে যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো কী কী সে বিষয়গুলো আমরা জানবো। সেই সাথে আমাদের ঈদের একটা মহা আনন্দ আমাদের সামনে উপস্থিত, সেই আনন্দটা আমরা কিভাবে করব সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। শেখ সাদিকুর রহমান আজহারি, আপনি যদি শুরু করেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। আপনি যথার্থই বলেছেন যে আমরা মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে ছোটোখাটো নানা রকমের ত্রুটি বিচ্যুতি হওয়াটা খুবই স্বাভাবিক। একজন মানুষ হিসাবে মানবিক দিক থেকে আমরা অনেক ভুল করে ফেলি। এই ভুলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করার জন্যই সাদাকাতুল ফিতরের মতো একটা বিষয় দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা হচ্ছে তুহরাতুন লিসাইমি মিনাল লাগউই ওয়ার রাফাস, গুনাহ খাতা থেকে নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার অনন্য মাধ্যম হচ্ছে সেই রমাদান মাসে সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতরটা আমরা আদায় করব ঈদগাহে যাওয়ার পূর্বেই, ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সলা ফাহিয়া সাদাকাতুন মাকবুলা, যে ব্যক্তি আগেভাগে আদায় করবে, সাদাকাতুল ফিতর আগেভাগে দিয়ে দিবে, সেই সাদাকাটা সাদাকায়ে ফিতর হিসেবে গণ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সলা ফাহিয়া সাদাকাতুন কাস সাদাকাত, যে ব্যক্তি পরে আদায় করবে ওইটা স্বাভাবিক একটা সদকা হবে। সাদাকাতুল ফিতর যে ম্যান্ডেটরি একটা ওয়াজিব বিষয় ছিল, সেই ওয়াজিবটা কিন্তু আপনার পক্ষ থেকে আদায় হলো না। তাহলে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করে ফেলবো, এমনকি ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করে ফেলব। এখন আসুন, সাদাকাতুল ফিতর আমরা ঠিক কত টাকা দিব? আমাদের সমাজের ভিতরে এই প্রশ্নটা থেকেই যায় যে আমরা প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকি, এবং তারা দেখা যায় বাংলাদেশে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য নির্ধারণ করে, আপনি ধরে নেন কাছাকাছি 2 কেজির মতো, 2 কেজির একটু কম, যাকে বলা হয় 1 সা পরিমাণ, অর্ধ সা পরিমাণ। তো অর্ধ সা পরিমাণ যদি আপনি আটার মূল্য নির্ধারণ করা হয়, তাহলে আটা 1 কেজি 70 টাকা, তাহলে আর বাকি 650 গ্রামের দাম আর কত আসবে? তো এই যে এটার উপরে নির্ধারণ করে 110 টাকা এই বছর নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে সর্বনিম্ন সাদাকাতুল ফিতর। সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 2900 টাকা পনিরের মূল্য নির্ধারণ করে। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। তো আমি এটা দর্শকদেরকে খুব পরিষ্কারভাবে আজকে বলে বুঝাই দিতে চাই যে আসলে এটা কতটা সঠিক, যে সর্বোচ্চ নির্ধারণ করা 2900 টাকা, এটা কতটা সঠিক, অথবা আমরা এর বেশি দিতে পারবো কিনা। মূলত আরব দেশের সহ আমাদের দেশেও আমরা হাতের যে মুষ্টি, আগে কিন্তু একসময় আমরা মুষ্টির চাউল দিতাম, মুষ্টির ডাউল দিতাম, যে ঠিক আছে চাচি আসছেন, যান 2 মুষ্টি চাল নিয়ে যান, অথবা 4 মুষ্টি ডাল নিয়ে যান। এই যে মুষ্টি বলা, এটাকে আরবি থেকে আসছে, আরবি মুদ বলে, মুদ। তো আরবিতে এই মুদ বা মুষ্টি, 4 মুষ্টিকে যদি আপনি একত্রিত করেন
তাহলে এই 1 সা পরিমাণ হবে। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম বাজার মূল্যে খেজুরের যদি আপনি মূল্য দেখেন, আমরা যদি এখনই বাইতুল মোকাররমে যাই, একেবারে সর্বনিম্ন খেজুর যেটা মানুষ খেতে পারে না, ওইটাও 400-500 টাকা দাম আছে। একটু মিডিয়াম যেটা ওইটা 700-800 টাকা দাম আছে। এর চেয়ে ভালো যেটা ওইটা 1200 টাকা দাম আছে। এর চেয়ে ভালো যেটা 2000 টাকা দাম আছে। তাহলে 2000 টাকা করে যদি আপনি 3 কেজি খেজুরের মূল্য ধরেন, 6000 টাকা আসতেছে। জি জি জি। এরপর আরও 300 গ্রাম বাকি আছে। তাহলে পরিবারের ভিতরে শুবে সাদিকের আগে যে ছেলেটা জন্মগ্রহণ করছে তারও কিন্তু সদাকাতুল ফিতর দিতে হবে। জি জি। তাহলে আপনার পরিবারের ভিতরে যদি 5 জন সদস্য হয়, আপনি যদি 5000 টাকা করেও ধরেন, তাহলে 25000 টাকা আপনার সদাকাতুল ফিতর আসতেছে। এই সদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য কি? এই সদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এর মধ্যে খাদ্য রয়েছে। তার মানে আপনার যে প্রতিবেশীটা অভাবী আছে, যে আত্মীয়টা অভাবী আছে, যে আপনজন অভাবী আছে, সেজন্য অন্তত একটা বেলা আপনার মতো খেতে পারে, সেজন্য একটা বেলা পোলাও খেতে পারে, সেজন্য একটা বেলা গোশত খেতে পারে, একটা দিনের জন্য ঈদের সময় যেন একটা সুন্দর পোশাক যেন পড়তে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য। তো আপনি যদি 115 টাকা ফিক্সড করে দেন, যে ফিক্সড 115 টাকা 110 টাকা, এর বাইরে যাব না, অথবা 2900 টাকার বেশি আমি দিব না। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আমরা শুনবো একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি আরটিভি থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবো। দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা করছিলাম। বিরতির পূর্বে আবারও চলে যাচ্ছে সেই দিকে। শাইখ সাদিকুর রহমান আজহারী, আপনার মাধ্যমে আমরা জানছিলাম যে আসলে যে গরিবের যে হকটা, এটি যথাযথভাবে প্রয়োগ করবার জন্য যে সদাকাতুল ফিতর, এটি দেওয়াটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটি সকলের মাঝে ডিস্ট্রিবিউশনটা করছেন। এই যে গরিবের হকটা আমরা দিয়ে দেওয়ার মাধ্যমে, এই যে মানুষের মধ্যে একটা সুন্দর ঈদের মাধ্যমে একটা হাসি ফোটানোর যে একটা চরম ব্যবস্থাপনা, এটি কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থাপনায় নাই। এই জিনিসটি আমরা দেবার ক্ষেত্রে আমাদের কখন এটা আমরা দিতে পারি এবং কিভাবে আমরা দিলে এটি সুন্দর হবে? অনেকেই বলে যে না, একবারে পনির বা জব বা খাদ্যদ্রব্য এটাই দিতে হবে, এটা ছাড়া আসলে সদকাতুল ফিতর আদায় হবে না। এই যে বিভিন্ন রকম নানা রকমের বিভ্রান্তি এই দেওয়ার ক্ষেত্রে, এই জিনিসটা এটি আপনি যদি খোলাসা করেন। জাযাকাল্লাহু খায়রান। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এই প্রশ্নকে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ফরজ বলতে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন, এটা ওয়াজিব। আচ্ছা, সাআন মিন তামার, যদি আপনি খেজুর দিয়ে দেন তাহলে 1 সা পরিমাণ দিতে হবে। 1 সার পরিমাপটা আমরা একটু আগেই বুঝিয়েছি, 3 কেজি 300 গ্রাম। যদি আপনি পনির দিয়ে দেন তাহলে 3 কেজি 300 গ্রাম পরিমাপ করে দিতে হবে। আপনি যদি জব দিয়ে দেন তাহলে 3 কেজি 300 গ্রাম পরিমাপ করে দিতে হবে। আপনি যদি কিশমিশ দিয়ে দেন 3 কেজি 300 গ্রাম পরিমাপ করে দিতে হবে। আপনি যদি শুধু আটা দিয়ে দেন তাহলে 1 কেজি 650 গ্রাম হিসাব করে দিতে হবে। এই হচ্ছে মৌলিকভাবে বিষয়টি একেবারে খোলাসা করা। তো আমরা যদি এবার চিন্তা করি যে আমরা এই যে প্রদান করব আমাদের সাধ্য অনুযায়ী, এখন আমরা কি শুধু জব দিব, পনির দিব বা কিশমিশ দিব, প্রোডাক্ট দিব না টাকা দিব, যেটা আপনি জানতে চেয়েছেন। এবং আমাদের অনেক দর্শকরা বিভিন্ন ভিডিও দেখে অনেক সময় নানাভাবে এগুলোতে বিভ্রান্ত হয় যে আমরা আসলে দিব কী দিয়ে। যদি কেউ পনির দিয়ে দেয়, যে সরাসরি পনিরটা দেয়, আপনাকে যদি প্রশ্ন করে আপনি আমি কয়দিন পনির খেয়েছি, এটা তো আমরা খাচ্ছি না বাংলাদেশ, এটা আমরা ইউজ টু না। অথবা যদি আমাদেরকে বলা হয় যে খেজুর, যেখানে সাহাবায়ে কেরাম পুরো রমাদান মাসে সাহারিতে, এটা শুধু সাহাবায়ে কেরামের আমল ছিল তা না, এখনও কিন্তু আপনি আরব দেশে যান, তারা কিয়ামুল লাইল পড়ে একটু গাওয়া দিয়ে কয়েকটা খেজুর খেয়ে কিন্তু তারা সাহারি করে ফেলতেছে মসজিদ নববীতে বসে, এরপর বাইতুল্লাহতে বসে। এভাবে কিন্তু মানুষ খুব অল্প স্বল্পতে ছোট একটা প্যাকেট দেওয়া, স্যান্ডউইচের মতো একটা দুইটা হয়তো রুটি দেওয়া, খেজুর দেওয়া, একটা জুস দেওয়া খেয়ে কিন্তু মানুষ সাহারি করে ফেলছে। তো এইভাবে তাদের মধ্যে খাদ্যের যে প্রচলন আর আমাদের খাদ্যের প্রচলন কিন্তু ভিন্ন ভিন্ন ভিন্ন। কিশমিশ আমরা তো হয়তো শখের বসে যদি আমরা একটু পায়েস পাক করি অথবা সেমাই পাক করি, সেখানে আমরা 1-2টা ব্যবহার করি। কিন্তু কিশমিশ পানিতে ভিজিয়ে খাওয়া, কিশমিশ ভিজিয়ে রাখা অথবা
প্রতিদিন সকালে উঠে কিসমিস খাওয়া, এগুলো কিন্তু আমাদের অভ্যাসে ওই রকম নেই, যেটা সাহাবায়ে কেরামের অভ্যাসে ছিল এবং আরব দেশের মানুষের অভ্যাসে এখনো আছে। সাদাকাতুল ফিতর নিয়ে আসলে আমাদের কোনো বিভ্রান্তি আসলে থাকার কথা না। আপনার এই আলোচনার মাধ্যমে আমরা এটি স্পষ্টভাবে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের এখনকার বিষয় হচ্ছে যে আমরা সবাই মিলে আমরা ঈদের আয়োজনে অংশগ্রহণ করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে রোজাদারদের জন্য দুইটা আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময় যে আনন্দটা করে এটা কি একটা আনন্দ, আর এটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রব্বি। ফিতরিহি দিয়ে কিন্তু ঈদের আনন্দকে বোঝানো হয়েছে এবং ইফতারের আনন্দ বলা হয়েছে এবং আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাতের কথা বলা হয়েছে। আমরা ঈদের এই উৎসবটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশি হন। কিন্তু আমাদের দেশে ঈদটা হয়ে যায় সারা বছর সিয়াম সাধনা আমরা করলাম, করার পরে ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে আমাদের তাকওয়ার ব্যতিক্রম আয়োজন, অন্য কিছু, যেটি হচ্ছে যে আমাদের গান বাজনা, অন্যদিকে আমরা চলে যাই, নাটক সিনেমায় ঢুকে যাই, আমাদের ওই তাকওয়া নিয়ে আমরা আর চলে না, এখন অন্য কোনো জগতে চলে যাই। তাহলে এই যে সারা বছর যে সিয়াম অর্জন করলাম, সারা মাস, এই সারা মাস সিয়াম অর্জনের পরে আমাদের যে ঈদটা আসলে আমাদের কি করলে মানে ইসলামিকভাবে আমরা আনন্দটা উৎসবটা করতে পারি? জাযাকাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি ছাড়া তো আসলে আমরা ঈদের আনন্দে আনন্দিত হতে পারি না, বা এই আনন্দের কোনো অর্থ হয় না। তো আমরা প্রথমে যদি চাঁদ রাত থেকে শুরু করি, চাঁদ রাতে চাঁদ দেখার পরেই আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়র। এই দোয়াটা পড়ে নেওয়া যে আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ নতুন একটা চাঁদ আপনি দিয়েছেন, রমাদানের পরে শাওয়ালের চাঁদ উঠছে, আল্লাহ আপনি চাঁদ দিয়েছেন, চাঁদের মালিক আল্লাহ আপনি, আমার মালিক আল্লাহ আপনি, এই চাঁদকে আমার জন্য কল্যাণকর করেন আল্লাহ, এই চাঁদকে আমার জন্য আল্লাহ পথ প্রদর্শক বানিয়ে দেন। এই চাঁদের আল্লাহ যত অকল্যাণ আমরা মনে করে থাকি যে চাঁদের কারণে এই অকল্যাণ হয়েছে, এরকম বিষয় থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। তো এই যে আপনি দোয়াটা পড়ে নিলেন, পুরোটা মাস আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, তার অন্তরটা মৃত হবে না, যেদিন সবার অন্তরগুলা মরে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, সেই দিন ওই লোকটা বেঁচে যাবে যেই লোকটা এই ঈদের রাতটাকে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটিয়েছে। আমরা ফজরের নামাজটা যথারীতি জামাতের সাথে পড়ব, এরপরে এসে আমরা গোসল করব, সন্তানদেরকে গোসল করাবো, সুন্দর করে আমরা আতর মাখবো, লুবসু আহসানি সিয়াব, নতুন সুন্দর একটা জামা পরবো, এরপরে আমরা জামা পরার পরে পারলে একটা দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ এই জামা আপনি পরিয়েছেন, আমার কোনো বীরত্ব, কোনো টাকার কারণে আমি পড়তে পারি নাই, ক্ষমতার কারণে পড়তে পারি নাই, আল্লাহ আপনি আমাকে পরিয়েছেন। এরপরে আমরা মসজিদের দিকে যখন যাব, আমরা তাকবীর দিতে দিতে যাব, রোজার ঈদে আমরা আস্তে আস্তে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক পথ দিয়ে যাব, অন্য পথ দিয়ে আসবো, খতিবের সামনে গিয়ে বসবো, কথাগুলো শুনবো, ওইখানে আমরা কোনো চিল্লাচিল্লি করবো না, আওয়াজ করবো না। এরপরে যখন নামাজ হবে, 6 তাকবীরে আমরা বাংলাদেশে পড়ে থাকি, 6 তাকবীরে আমরা ঈদের নামাজ পড়ার পর এরপরে যখন খতিব সাহেব খুতবা দিবে সেটা শুনবো, এরপরে আমরা কোলাকুলি করব। কোলাকুলি করাটা একবারে খুব জরুরি না, তারপরে যদি অনেকদিন পরে দেখা হয় কোলাকুলি করতে পারে। এরপরে ঈদ মুবারক বলে আমরা অভিবাদন করবো। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি RTVর পক্ষ থেকে। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা চাঁদ দেখার সাথে সাথে আমরা আনন্দের উৎসবে আমরা উদ্দীলিত হয়ে যাই, সেই সাথে ঈদের যে আনন্দ সকলে মিলে ভাগাভাগি করে সেটিকে আমরা কিভাবে করব, এই উৎসবটার আয়োজন আমাদের কি হবে, সে বিষয়গুলো সুন্দরভাবে আমরা শেখ সাদিকুর রহমান আজহারের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আসলে একদিন সেই আরবের অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন, সেই আদর্শ এখনও দীপ্তিমান রয়েছে আমাদের সামনে। আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনকে যদি পরিচালনা করতে পারি, তাহলেই আমরা সফল মানুষ হতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু
ফাংতাহু, রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। আসুন আমরা রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা উৎসব করি, আনন্দ করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনকে পরিচালনা করি, তাহলেই আমরা সফল মানুষ হতে পারবো। আপনারা সারাটি মাস ব্যাপী বিআরবি নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের মাধ্যমে জানতে পেরেছেন অনেক বিষয়। ধারাবাহিকভাবে RTVর এই চমৎকার ইসলামিক শো ইসলামী জীবনের মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি। আশা করি এই আয়োজন আপনারা উপভোগ করেছেন, দিক নির্দেশনাগুলো ফলো করেছেন এবং করবেন। আসুন আমরা সেই প্রচেষ্টা এবং প্রতিজ্ঞা করি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী অনুষ্ঠানের যে কোনো সময় ইনশাআল্লাহ কোনো দিন সুযোগ হলে আমরা আবারও হাজির হব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।